চিত্রপটকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সকল প্রতিরোধ ব্যূহগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত রয়েছে। খবরদার এই বিসমিল্লাহর দিকে কেউ যেন রক্তচক্ষু দিয়ে তাকাবার চেষ্টা না করে। সংবিধানে, বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে কথা ছিল সেটাকে আবার অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম রয়েছে। অনেকে বলে রাষ্ট্র কি ধর্ম পালন করে, রাষ্ট্রের আবার ধর্মের দরকারটা কি? আমরা তাদেরকে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, রাষ্ট্র কি কথা বলে? রাষ্ট্রের ভাষার দরকারটা ছিল কি? 52 সালে আমার ভাইয়েরা বুকের রক্ত দিয়ে রাষ্ট্র ভাষা বাংলাকে রক্ষা করেছিল। রাষ্ট্র কথাও বলে না, রাষ্ট্র নামাজও পড়ে না। রাষ্ট্র কথা না বললে যদি ভাষার দরকার হয়, নামাজ না বললেও রাষ্ট্রের ধর্মের প্রয়োজন রয়েছে। তবে যেই যুক্তিতে বাংলা ভাষা রাষ্ট্র ভাষা হয়েছে, একই যুক্তিতে ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হয়েছে। যদি রাষ্ট্র ধর্ম ইসলামের ব্যাপারে কোন ধরনের বিকল্প চিন্তা করা হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন উঠবে, বিদ্রোহের আগুন জ্বলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে আমি সংবিধানের এই 3টি বিষয় গুরুত্বের সঙ্গে এগুলো বিবেচনা রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। চতুর্থ বিষয় হলো, বাংলাদেশের মানুষ কখনোই রাষ্ট্র রাজনীতি কোন জায়গায় ধর্মনিরপেক্ষ মতবাদকে মনোপ্রাণে মেনে নেয়নি। ভারতের আধিপত্যবাদের সূত্র করে 72 সালে ভারতের প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে ভারতের সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি বানিয়ে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে উৎখাত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন। এখন দেখি বিএনপির কিছু লোক আবার এটার জন্য মায়া কান্না কাঁদে। তোমরা কোন বিএনপি করো? জিয়াউর রহমান সাহেবের বিএনপি না অন্য কোন বিএনপি করো? আগে নিজেদের পরিচয়কে নির্ধারণ করো। কাজে এই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এখানে আবার পুনরন্তর্ভুক্ত করতে হবে। যেই ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে আমদানি করা হয়েছিল, ভারতীয় কৃষিদাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে, তার মূল নীতি ধর্মনিরপেক্ষ মতবাদ পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারে না, থাকতে হবে না। আল্লাহ আল্লাহ এই স্পষ্ট দাবি হলো, দুটি বিষয়কে আবার সংবিধানের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। একটি হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ এটাকে সংবিধান থেকে বাতিল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্র ধর্ম ইসলাম, এখানে হাত দেওয়ার কোন প্রচেষ্টা করা হলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। সেই সঙ্গে আমাদের স্পষ্ট প্রস্তাবনা, সংবিধান সংস্কারের যে চলমান প্রক্রিয়া, আপনারা অন্যান্য যা কিছু করছেন প্রতিটি কল্যাণের সঙ্গে আমাদের সমর্থন রয়েছে। সেই সঙ্গে আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, 90% মুসলমানদের বাংলাদেশে সংবিধানে কোন একটি ধারা সংযুক্ত করুন, যে ধারার মাধ্যমে আমার দেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন আইন, নীতিমালা, বিধিমালা কার্যকর হওয়ার পর যুদ্ধ হয়ে যাবে। যে কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন হোক, যে কোনো
নীতিমালা বিধিমালা হোক, সেটা বাংলাদেশে অকার্যকর হবে এমন একটি ধারা সংবিধানে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমরা আগস্ট বিপ্লবের পর আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষ সব রং দেখা শেষ। সোনার বাংলাদেশ দেখেছে, তারপরে নতুন বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার বাংলার মানুষ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আল্লাহু আকবার। ইসলামী খেলাফত আমাদের বাংলাদেশ, ইসলামী খেলাফত ইসলামের বাংলাদেশ, বীর বাংলাদেশ, আজাদির বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। হয়তো খেলাফত, হয়তো শাহাদাত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই। এই যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা গণহত্যা, 2021 সালের মোদিবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 2000-এর বেশি ছাত্র জনতার গণহত্যা, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের যারা খলনায়ক নায়িকা, শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রী সভার প্রতিটি সদস্য, প্রশাসনের সকল খুনিদেরকে আইনের হাতে সোপর্দ করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত হাজার হাজার বলা যায় না, এখন লক্ষ লক্ষ কোটি টাকা, এগুলো আবার সারা পৃথিবী থেকে গুছিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন, ডক্টর ইউনূস সাহেব উদ্যোগ গ্রহণ করুন। জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করা, বিনিয়োগ করা, ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন। আমাদের সমস্যার সঙ্গে থাকবে। প্রয়োজনীয় সংস্কার কাছে মনোযোগ দেন, প্রয়োজনীয় সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, এই বিষয়গুলো সুসম্পন্ন করুন। প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করুন। সেই ফ্যাসিবাদের দোষর যারা রয়েছে, তারা প্রশাসনে ঘাটতি মেরে বসে থেকে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আজ এখনো বাংলাদেশে সচিবালয়ে রাষ্ট্রজনক অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বাংলাদেশকে ব্যক্ত করবার জন্য এখনো ইসলাম তৎপরতা চালায়। এখনো বাংলাদেশে চট্টগ্রামে সরকারি আইনজীবী শহীদ সাইফুল ইসলাম হানিফকে নির্মমভাবে আদালত চত্বরে জবাই করে হত্যা হয়। আমরা বুঝি এর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা চালানো হচ্ছে। ইনশাআল্লাহ এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীরা, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা অতীতে যখন আমরা নির্ঘুম বাংলাদেশের জন্য পাহারাদারি করেছি, আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের আহ্বান মনে রাখবেন, এই যে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যের বিরুদ্ধে যদি কেউ ভূমিকা পালন করে, বাংলার মানুষের আদালতে দাঁড়িয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। বিশেষ করে আমি প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বলি, আপনারা যত দ্রুত যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা নয়, আপনারা সংঘাতে আপনারা নিজেরা যেভাবে নিজেদের মধ্যে বাহুবাদে জড়িয়ে পড়েছেন, এর সুবাদে যদি ফ্যাসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিদেশি আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করবার জন্য
রাজপথে গড়ে ওঠা এই ঐক্য আর দীর্ঘদিন সংহত সমন্বয় রাখতে হবে। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আপনারা প্রতিটি জায়গায় জায়গায়, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি এলাকায় এলাকায় ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যে প্রতিনিধিত্ব করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মাঠ প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঠেলে সাজান। প্রয়োজনে নতুন লোক রিক্রুট করুন, নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন। ফ্যাসিবাদের দোসরদের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশপ্রেমিক প্রশাসন দেখতে চাই আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সব কথার শেষ কথা হলো এই, যত তন্ত্রমন্ত্র যাই হোক না কেন, যদি চূড়ান্ত ভাবে বৈষম্যহীন সমাজ গড়তে চাও, পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক সমাজ যদি গড়তে চাও, কোন তন্ত্র দিয়ে, কোন মন্ত্র দিয়ে হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের রাজনীতি ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। তাই আসুন পটুয়াখালী এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমরা আহ্বান জানাবো। আসুন আমাদের হাতে হাত রাখুন। টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস একটি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামের নিবেদিত দাম কর্মী বাহিনী গড়ে তুলছে। আপনারা এই কর্মী বাহিনীতে যোগদান করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, আপনারা প্রত্যেকে যার যার স্থান অনুযায়ী সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত হয়ে আমাদের হাতে হাত রাখুন। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। বাংলাদেশকে সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রাখার জন্য আমরা রাজপথে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো আপনারা? ইসলামী ঐক্য গড়বার জন্য বাংলাদেশে সকল ইসলামিক সংগঠনগুলোর সাথে আমরা আমাদের আন্তর্জাতিককে আরো শক্তিশালী করব। আমরা বিশ্বাস করি